গুড ইভিনিং স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ধরনের ম্যাথগুলোকে আমরা কীভাবে সহজে সলভ করব সেটা আজকে দেখানোর চেষ্টা করব। দেখো, 47 - 1 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই কত, মানে কত দিয়ে ভাগ যাবে। একটা কথা মনে রাখবি যে a⁴n মাইনাস b⁴n এইটা অলওয়েজ ডিভিজিবল বাই কী দিয়ে ভাগ যাবে? ডিভিজিবল বাই a মাইনাস b। সবসময় ভাগ যাবে কখন? যদি এনটা বিজোড় মানে অড হয়, ঠিক আছে? তাহলে এখন এই যে কোশ্চেনটা রয়েছে এটা যদি আমরা দেখি 47 কত রয়েছে বলো? a মানে 47 মাইনাস 1 কিছু নেই মানে 25 লিখতেই পারি। তাহলে a⁴n মাইনাস b⁴n বাই এটা কী দিয়ে ভাগ যাবে সবসময়ের জন্য? সবসময়ের জন্য আমরা বলেছি a⁴n মাইনাস b⁴n সবসময় a মাইনাস b দিয়ে ভাগ যাবে যখন এনটা অড হবে। দেখো এখানে n 25, তাহলে এটা অড নাম্বার, তো কী দিয়ে ভাগ যাবে সবসময়? a মাইনাস b মানে কত? 47 মাইনাস 1 মানে কত? 46 দিয়ে ভাগ যাবে। আচ্ছা 46 দিয়ে ভাগ যাওয়া মানে কি? সেটা 23 দিয়ে ভাগ যাওয়া, 2 দিয়েও যাওয়া, 23 দিয়েও ভাগ যাওয়া। তাহলে অপশান অ্যাকর্ডিং টু কী হবে? সি হবে সঠিক আনসার। ওকে, তাহলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে a⁴n মাইনাস b⁴n যদি এমন কিছু থাকে সবসময় সেটা ভাগ যাবে a মাইনাস b দিয়ে। কখন? যদি এনটা বিজোড় সংখ্যা হয়, অড নাম্বার হয়। এনটা এখানে উপরে 25 রয়েছে আর একের উপরে কিছু নেই মানে 25 লিখতেই পারি আমি, ঠিক আছে? তার মানে 47 মাইনাস 1 মানে a মাইনাস b মানে 47 মাইনাস 1 মানে 46 দিয়ে ভাগ যাবে। এখন অ্যাকর্ডিং টু অপশান 46 কোথাও নেই, 23 রয়েছে। অ্যান্ড 46 দিয়ে ভাগ যাওয়া মানে কি? 23 দিয়ে ভাগ যাওয়া। ওকে।